হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু রেজোনেন্স। দেখো, তোমাদের দেখতে দেখতে কিন্তু আমি পুরো 5টি সেট কিন্তু কমপ্লিট করিয়ে দিলাম। এবং আমি অলরেডি ফিজিক্যাল কেমিস্ট্রির একেবারে যেটা সবচাইতে বড় চ্যাপ্টার বা যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অলরেডি 4টি সেট আমি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে লাস্ট সেট। লাস্ট সেট বলতে আমি অলরেডি বলেছিলাম কি বলতো, 5টা করে সেট করানোর চেষ্টা করো প্রতিটা চ্যাপ্টার থেকে, তাই না? এবার আমি যদি পুরো চেষ্টা যদি সলিউশনে যদি শুরু করি তাহলে হয়তো একটা বা দুটো হয়তো 4টা শেষ করাতে পারবো। তাহলে মোটামুটি সমস্ত চ্যাপ্টার শেষ করানোর জন্য ওই মোটামুটি তোমাদের 5টা করে সেট করলেই ইনাফ। আশা করি তোমাদের রিভিশন খুব ভালোভাবে চলছে। আমি যেটা আজকে তোমাদের শুরু করাবো সেটা হচ্ছে এসসি। এসসি কত বলো তো? এসসি 63। এবং আমি বারবার বলেছি এখান থেকে তোমাদের 5 নাম্বারের কোশ্চেন আসে এবং যেটি 5-এর দাগের কিন্তু কোশ্চেন হয়। এখান থেকে টোটাল 2টো কোশ্চেন আসে, যেখান থেকে তোমাদের অ্যাটলিস্ট একটা কোশ্চেন করতে হয়, মানে কি এখান থেকে অথবা থাকে। তাহলে চলো শুরু করা যাক আজকে যে সলিউশন। এবং আজকের যে দেখো ফার্স্ট যে কোশ্চেন বলেছে, একটি রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়াটি ক্রম নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের বিক্রিয়া আমি বারবার তোমাদের বলেছি। বিক্রিয়া হারের একক কি মনে রাখতে বলেছিলাম, যে বিক্রিয়া হারের একক বা যাকে বলছে কি বলতো, যাকে বলছি আমরা কি বলছি বলতো, যাকে বলছি আমরা ইউনিট অফ কে বলতে কি বলতো, বিক্রিয়া হারের একক। বিক্রিয়া হারের একক কি জানি, মনে রাখতে বলেছিলাম মোল পার লিটার বা লিটার ইনভার্স 1 - n সেকেন্ড ইনভার্স, তাই না? তাহলে এটাকে একটু, এটা হচ্ছে মাদার ইকুয়েশন, তাই তো? আচ্ছা, এটাকে একটু আমরা মডিফাই করব। তার আগে এটাকে আমি একটু বক্সের মধ্যে চাপিয়ে নিই। ক্লিয়ার? এটুকু এটা মনে রাখবে সবাই, প্রচুর ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে কি বলেছে, তাহলে কি করব, মোল এটা 1 - n টাকে ভিতরে নিয়ে চলে আসো, 1 - n টাকে নিয়ে চলে আসি। লিটার এখানে কি লিখবে 1 - n, তাই তো? আর সেকেন্ড বার যেভাবে ছিল সেভাবে রেখে দাও। আচ্ছা, কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে এটা দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিটার স্কয়ার, তাই তো? একটু কালারটা চেঞ্জ করে নিই। লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। আচ্ছা, আমরা যখন কম্পেয়ার করব, দেখো লিটারের সঙ্গে লিটার কম্পেয়ার করতে পারো অথবা মোলের সঙ্গে মোল কম্পেয়ার করবে। সেকেন্ডের সঙ্গে সেকেন্ড কম্পেয়ার করবে, কারণ দুটোই তো সেকেন্ড ইনভার্স আছে না। আমি সাপোজ প্রথমে লিটারের সঙ্গে লিটারটাকে আমি কম্পেয়ার করব। কি বলো, লিটার সঙ্গে লিটার। তাহলে এই মাদার ইকুয়েশন এবং কোশ্চেন যেটা আছে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, দেখো এল স্কয়ার মানে যেটা কোশ্চেনে আছে এবং যেটা মাদার ইকুয়েশন কি পেয়েছি -1 n। তাহলে যদি পাওয়ার যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাবো, 2 = -1 1 - n। মানে এটা করলে কি হবে, -1 + n = 2। তাহলে আলটিমেট কি হবে, এই -1 এর দিকে নিয়ে চলে আসে, তাহলে কি হবে +1। তাহলে 2 + 1 = n। তাহলে n এর ভ্যালু কত হইবে, n এর ভ্যালু = 3। মানে তৃতীয় ক্রমের বিক্রিয়া। তাও তোমরা আরেকবার দেখে নাও, মানে লিটার থেকেও আমরা কম্পেয়ার করতে পারি। আচ্ছা, লিটার থেকে কম্পেয়ার করলাম, সরি। এবার আমরা কি দিয়ে করব, মোল দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি করব দেখবে। আচ্ছা, মাদার ইকুয়েশনে মোল কি ছিল? আচ্ছা, মোলের সঙ্গে মোল কম্পেয়ার করো, মোল। আর এখানে কি আছে, এটাও মোল। এটাকে আবার ডিমেনশন ভাববি না, ক্লিয়ার? তো এইটুকু। তাহলে এটা কি হবে, মোল 1 - n। এটা কি হবে, মাদার ইকুয়েশন এটা ছিল, আর এটা কি দিয়েছে, মোল টু দি পাওয়ার -2। তাহলে ঘাতগুলো কম্পেয়ার করো, 1 - n সমান কত হবে, সমান হবে -2। বা কি লিখো, -n সমান কি হবে, -2। আর এই যে +1 সেদিকে গেলে কি হবে, +1 সেদিকে গেলে কি হবে বলতো, -1। মানে কত হবে, -3 = -1। তাহলে n = কত হবে, 3। এটা কেটে দাও। তাহলে এটা তো ক্রম কি হবে, ক্রম হবে তৃতীয় ক্রম। ক্লিয়ার হতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে, একটি প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট এবং 20 মিনিট পরে বিক্রিয়ার গতিবেগ যথাক্রমে, মানে রেট অফ রিঅ্যাকশন কত দিয়েছে, 0.04 আর এটা কত দিয়েছে 0.03 হলে বিক্রিয়ার অর্ধায়ক নির্ণয় করতে পারছে। অর্ধায়ক সমীকরণ কি জানি, প্রথম ক্রম বিক্রিয়া বলো তো। প্রথম ক্রম বলেছে, হ্যাঁ প্রথম ক্রম বলেছে। তাহলে টি হাফ সমান কত জানি, টি হাফ সমান আমরা জানি কত, 0.693/k। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কে এর ভ্যালু দেওয়া নেই এবং কেটাকে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, তাই তো? তাহলে এটা এখানে থাক। নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাই। এবার চলো 10 মিনিট এবং 20 মিনিটে বিক্রিয়ার গতিবেগ এত দিয়েছে। আচ্ছা, তাহলে দুটোকে আমরা একটু করি, মডিফাই করি নাকি? আচ্ছা, বলো বিক্রিয়ার হার সমান কি জানি, k * e⁻1, ঠিক আছে? আরেকটা কি পাবো, বিক্রিয়ার হার সমান k * e⁻1। তবে এটাকে তুমি 1 ধরে নাও, মানে প্রথমটা ক্ষেত্রে 10 মিনিটের ক্ষেত্রে, এটা এখন 20 মিনিট হবে, বা 20 মিনিটের ক্ষেত্রে কত হবে বলো তো,
a2। এবার এর ক্ষেত্রে কত দিয়েছে বলো, এর ক্ষেত্রে যেটা দিয়েছে কত 0.04 মানে বিক্রিয়ার হার বসিয়ে দাও k ইনটু a1, তাই না? আচ্ছা, মানে এখানে পাওয়ার 1 করেছে আর কি, পাওয়ার 1 এখানে মানে যেহেতু প্রথম ক্রম করেছে পাওয়ার 1 তুমি নাও দিতে পারো, তাই না? মানে কি বলতো, সাপোজ আমি বললাম 2 এর পাওয়ার 1 মানে কি সেই 2 ফিরে আসবে, এর পাওয়ার 1 মানে কি সেই a1 ফিরে আসবে, তাহলে কি বলে a2 এর পাওয়ার 1 মানে a2 পাওয়ার 1 মানে কি a2 ফিরে আসবে, এটাই তো বলছি নাকি? এখানে কত বলছে বলো 0.03 মানে বিক্রিয়ার হার দিয়ে দিয়েছে k ইনটু বলো a2, তাই তো? এবার এটাকে আমি কি করব, a1 ইকুয়াল কত হবে বলো তো 0.04 বাই কত হবে k, এটা 1 নম্বর সমীকরণ। তারপর নেক্সট কি হবে, কনসেন্ট্রেশন অফ দা a2 ইকুয়াল কত হবে বলো 0.03 বাই কত k, এটা 2 নম্বর সমীকরণ, তাই তো? এবার আমরা কি করব, 2 নম্বর বাই 1 নম্বর সমীকরণ করব, কি করব 2 নম্বর বাই 1 নম্বর বা 1 নম্বর বাই 2 নম্বর করে দাও তো সুবিধা হবে, 1 নম্বর বাই 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, 1 নম্বর কি আছে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ করব, তাই তো? তাহলে কি পাবো a1, আরে এর বাম পক্ষ কি ছিল a1 আর এর বাম পক্ষ কি ছিল a2, ভাগ করছি না, তাহলে কি হবে a2 ইকুয়াল কত হবে বলো তো 0.04 বাই k, এটা কত পাবো 0.03 বাই k, এই k কেটে যাবে না, তাই তো? তাহলে কত হবে 4/3, এটা ক্যালকুলেশন করো 4/3 আসবে e1 বাই a2। আচ্ছা, এটা এটা কত নম্বর ইকুয়েশন, এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন চলে এলো, তাই তো? এটা 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, খুব ভালো কথা। এবার যেটা আমাদের বলতে হবে 10 মিনিট এবং 20 মিনিট পরে বিক্রিয়া গতিবেগ। আচ্ছা, খুব ভালো কথা। এবার চলো, এবার কি বলেছে ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি। এটা কার ক্ষেত্রে 10 মিনিট ক্ষেত্রে ধরেছিলাম, এটা 20 মিনিট ক্ষেত্রে ধরেছিলাম, তাহলে হার সমীকরণটা বসাও, সমাকলিত রূপটি কি হবে ln, ভালো করে বুঝবি, ln a নট বাই a, এটা তো ইকুয়াল টু কত হবে kt, কাটি kt যাবলি বল, আর এখানে কি হবে, এখানে হবে ln a নট, আচ্ছা 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 x এখানে a1 ধরবি রে, ঠিক আছে? ঠিক আছে, মানে কি বলতো প্রাথমিক গাঢ়তা দুটোর ক্ষেত্রে সমান ছিল, ঠিক আছে? এবার 10 মিনিটের পরে এর গাঢ়তা হচ্ছে a1 আর 20 মিনিট পরে এর গাঢ়তা হচ্ছে কত হয়েছে বলতো a2, কিন্তু প্রাথমিক গাঢ়তা সবার তো একই, এটা কি বুঝতে পারছিস না? দেখ, সাপোজ প্রাথমিক গাঢ়তা কত ছিল a নট, 10 মিনিটের পরে কত হলো a1, 20 মিনিটের পরে কত হলো বলো a2, এটাই বলেছে। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু প্রাথমিক গাঢ়তা a নট, তাই তো? এবার কি পাবো, এখান থেকে কি লিখবো kt, তাহলে এখানে t ভ্যালু কত হয়েছে, কত হবে, এখানে t ভ্যালু হবে 20, এখানে t ভ্যালু কত হবে, এখানে t ভ্যালু হবে কত, কার ক্ষেত্রে করছি 10 মিনিট, তাই তো? আচ্ছা, এবার দেখো এখান থেকে কি করবো আমরা ln, তাই তো? আচ্ছা, k টাকে এদিকে চলে আসবে, তাহলে 1/k ln a নট বাই a1, তাই তো? ইকুয়াল কত, t ভ্যালু কত বসে দাও, t ভ্যালু কত 10 বসে দাও, তাই তো? এটা কত নম্বর ইকুয়েশন হবে, এটা হবে 4 নম্বর ইকুয়েশন, ক্লিয়ার? আচ্ছা, এখানে সিমিলার কথা, k টাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে 1/k, তাই তো? কি হবে বলো ln a নট বাই কি হবে a2, আর t ভ্যালু বসিয়ে দাও, t ভ্যালু কত এখানে 20, এটা কত 5 নম্বর ইকুয়েশন, তাই তো? এবার আমরা কি করব দেখো, ভালো করে খেয়াল রাখবে, এখানে কি করব আমরা, এখান থেকে আমরা একটা কনসিডার করব কি 5 নম্বর বিযুক্ত 4 নম্বর ইকুয়েশন, এটা ভাজিতক না, এটা কিন্তু বিযুক্ত, এটা যদি করে দেই তাহলে কি তোরা কোথায় লিখবে, এটা আমি জাস্ট লিখে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? মানে 5 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, মানে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা, তাহলে 5 নম্বর ইকুয়েশন কোনটা হবে, 5 নম্বর যে সেটা, তাহলে কি হবে 1/k ln, ভালো করে টুকবি a নট বাই a2, তাই তো? আর কি ছিল না, তাই তো? এটাকে 5 ভাগের মধ্যে নিয়ে নাও, মাইনাস কি মাইনাস, এখানে চলে আসো 1/k, আর এই বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা বিয়োগ করবি, মানে এটা 5 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ বিয়োগ করছি, তাহলে কি হবে এর বাম পক্ষ থেকে এর বাম পক্ষে বিয়োগ করব, আর এর ডান পক্ষ থেকে এর ডান পক্ষকে বিয়োগ করব, ঠিক আছে? তাহলে কি হবে বলে এখানে ln a নট বাই কি হবে a1, তাই তো? ইকুয়াল টু কত হবে, শেষের পোরশন শেষ, এখানে কি হবে 20 বিযুক্ত 10, 20 বিযুক্ত 10, তাই তো? আচ্ছা, এবার দেখো এখানে আমি একটা কাজ করব, কি কাজ করব দেখবে, দেখো এটা একটু উপরে তুলে নেই, কি বলেছে, আচ্ছা বোথ সমীকরণ থেকে কি কমন যাবে গো 1/k, তাহলে 1/k কমন নিয়ে নাও, তাই তো? আলটিমেট কি পড়ে থাকলো বলো, আলটিমেট যেটা পড়ে থাকলো ln a নট বাই a2, তাই তো? মাইনাস কি হবে ln a নট বাই কত a1, তাই তো? ইকুয়াল কত হবে 10, 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে 10। আচ্ছা, এখানে আরেকটু ক্যালকুলেশন করে দেখ,
ওয়ান বাই কে সমান কত হবে গো? আচ্ছা এটা দেখো, এটা মানে কি এলএন মানে কি বলেছিলাম, অলরেডি বলেছিলাম যেটা এলএন সেটা কি বলতো, সেটাই হচ্ছে কি লগ ই। আচ্ছা এবার ভাবো লগের ক্ষেত্রে এ বাই বি আছে, তাহলে কি হবে গো বলো? লগ এ মাইনাস কি হবে লগ বি, যেটা আমরা অলরেডি জানি। তাহলে কি করবে এলএন, বলো এলএন এ নট, তাই তো বিজি তো কি হবে এলএন এ টু। ক্লিয়ার ডিগো? ক্লিয়ার। আচ্ছা তারপর কি হবে, এটা মাইনাস সাইন থাকবে, আবার শুরু করো কি হবে এলএন এ নট, তাই তো মাইনাস কি হবে এলএন এ ওয়ান, তাই তো। আচ্ছা এখানে একটা কাজ করো তোমরা, এখানে কাজ করে সেকেন্ড ভ্যালু দিয়ে দাও, ঠিক আছে। সমান এখানে কত পেয়েছি বলো তো 10। তারপরে কি করছি দেখো, কিছু নেই, একটু ধীরে ধীরে ক্যালকুলেশন গুলো পরপর করে যেতে হবে, আর কিছু নেই। 1 বাই কে, আচ্ছা এখানে কি হবে ln a নট, এবার প্লাস মাইনাস বার করে করব ln a নট ln বলো a2, তাই তো। আচ্ছা মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে কত হবে মাইনাস ln a নট, মাইনাসে প্লাসে সরি এটা মাইনাস, তাহলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস ln কি হবে a1 ইকুয়াল কত 10। এবার অপারেশন করো, অপারেশন করে দেখ নাকি, এবার দেখো অপারেশন করে দাও, এটার সঙ্গে এটা কি হবে কেটে যাবে, তাই তো। তাহলে আলটিমেট কি পড়ে থাকলো 1 বাই কে। আচ্ছা ভালো কথা ln। এবার এখানে একটা খেয়াল করে জিনিস, এটা কি আছে প্লাস ln a1, এটা কি আছে মাইনাস ln a2, মানে কি হবে a1 বাই a2 লিখতে পারি, তাই না। কি লিখবো a1 বাই a2। আরে যেটা করে এলাম তো, এটা মানে কি, এটা মানে কি বলতো ln a1 মাইনাস ln a2, দেখো ln a1 মাইনাস কি হবে ln a2, এর মাইনাস সামনে মাইনাস আছে না, একটু খেয়াল করবি, ফিজিক্যালি কত হবে 10, তাই না। এবার বসিয়ে দেবেন, তাহলে এটাকে সেদিকে নিয়ে চলে যাও, 10টাকে এদিকে চলে আসবে, কত হবে 1 এর 10, তাই তো। আচ্ছা 1 এর 10 ইকুয়াল কত কে। আচ্ছা ln এর ভ্যালু বসান। আচ্ছা e1 বাই a2 এর ভ্যালু আগে দেখেছিলাম না, দাও l1 বাই সরি e1 বাই a2 ভ্যালু কত পেয়েছি গো, e1 বাই a2 কত পেয়েছি দেখো, এই তো 4 এর 3 দেখেছো এখানে পেয়ে গেছি, তাই না। তাহলে এখানে বসিয়ে দাও, দেখতে পাচ্ছিস, আরে এখানে এটা তাই না। তাহলে চলো e1 বাই a2, তাহলে কত 4 এর 3 e1 বাই a2, আর e1 বাই a2 কত বসাবো 4 বাই 3 বসিয়ে দাও। তোমরা একটু ক্যালকুলেটর আমি ক্যালকুলেশনে করে নিই, তোমরা ক্যালকুলেটর বের করো। ক্যালকুলেটর কোথায় রাখলাম, ক্যালকুলেটর কোথায় রাখলাম, সরি দাঁড়াও, ক্যালকুলেটর পেয়ে গেছি, তারপর খুঁজতে সময় চলে যাচ্ছে। আচ্ছা দেখো কি বলেছে ln 4 বাই 3, তাই তো সমান কত হলো, দাঁড়াও দেখে বলছি ln 4 বাই 3 কত দ্বারা ভাগ করেছে 10 দ্বারা ভাগ করে দিয়েছে, তাই তো। তাহলে এটার ভ্যালু কত হলো, k ইকুয়াল টু কত বেরিয়েছে 0.0287, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম যে আমার ইকুয়েশনটা ছিল, ইকুয়েশন ছিল গো এই যে ইকুয়েশন ছিল টি হাফের ভ্যালু বের করতে বলছে, তাহলে কে এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, তাই তো কে এর ভ্যালু এখানে বসিয়ে দেবো। কে এর ভ্যালুটা কত বের হলো বলো, কে এর ভ্যালু কত বের হলো বলো, সবাই দেখতে পাচ্ছ তো, দেখো কে এর ভ্যালু কত বেরিয়েছে 0.0287, তাহলে বসিয়ে দাও এখানে বসো। তাহলে টি হাফ সমান কত 0.639 বাই কে। কে এর ভ্যালু দেখেছো, কে এর ভ্যালু বের করার জন্য কতটা ক্যালকুলেশন করতে হলো আমাদেরকে, 0.0287, তাই তো। আচ্ছা এখানে কি আছে বলতো, এটা হচ্ছে মিনিট ইনভার্স, যেহেতু আমার প্রথম ক্রম যেহেতু বলে দিয়েছে, তাই তো প্রথম ক্রম বলেছে মিনিট ইনভার্স, তাহলে এখানে বসা মিনিট ইনভার্স বসিয়ে দাও, মিনিট ইনভার্স, তাই না। সমান কত হবে দাঁড়া ক্যালকুলেশন করে নেই, 0.693 বাই অ্যান্সার মানে কত আছে 24, টি হাফ সমান কত পেলাম, টি হাফ সমান কত পেলাম 24.08 মিনিট। মিনিট ইনভার্স যদি উপরে যায় তাহলে মিনিট হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমার এটাই হবে আমার কি, এটাই হবে আমার অ্যান্সার। কি না এটুকু, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এসো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি বলেছে নেক্সট কোশ্চেন বলেছে আচ্ছা 5 এর অথবা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। আচ্ছা অ্যাকচুয়ালি এটা কি বলেছে বলো তো, এটা অ্যাকচুয়ালি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করতে বলেছে, কিছু নেই, চলো দেখা যাক কি বলেছে। এটাকে কোশ্চেনে ঘুরে দিতে পারে, বলছে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করো, বা এটাকে প্রমাণ করতে দিতে পারে।
এটা এই কোশ্চেনের সম্বন্ধে আগ্রহ চলে এসেছিল, তাই তো। তাহলে চলো শুরু করা যাক। আমি বারবার তোমাদের একটি কথা বারবার বলে যাচ্ছি, দেখো সাপোজ একটা বিক্রিয়া করছি যেখান থেকে এ থেকে কি তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট, তাই না। যখন আমার বিক্রিয়া শুরুই হয়নি মানে টি ইকুয়াল শূন্য, তখন এর গাঢ়ত্ব কত ছিল বলতো, স্মল এ। তাহলে বিক্রিয়জাত পদার্থের গাঢ়ত্ব কত হবে বা প্রোডাক্টের গাঢ়ত্ব কত হবে, 0, যেহেতু রিঅ্যাকশন স্টার্ট আপই হয়নি। সাপোজ নির্দিষ্ট সময়ের পরে, সাপোজ 2 মিনিট 3 মিনিটের পরে বিক্রিয়জাত পদার্থ X উৎপন্ন হয়েছে, তাহলে রিমেনিং কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট A এট টাইম t কত পড়ে থাকবে, A - X, মানে প্রাথমিক গাঢ়ত্ব থেকে প্রোডাক্টের গাঢ়ত্ব বিয়োগ করে দাও, তাহলে কি পড়ে থাকবে, রিঅ্যাকট্যান্টের রিমেনিং কনসেন্ট্রেশন পড়ে থাকবে এট টাইম ইকুয়াল টু t। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো অ্যাকচুয়ালি রেট কে এক্সপ্রেস করার জন্য আমরা কি জানি, একটা হচ্ছে ভরক্রিয়া সূত্র বা ল অফ অ্যাক্টিভ মাস, আর অ্যাক্টিভ হচ্ছে কি বলতো, যাকে বলছে ডেরিভেটিভ ফর্ম, বা যাকে বাংলায় সম্ভবত অন্তর্গলজ রূপ বলে। এবার তাহলে চলো এটাকে আমি কি হিসাবে এক্সপ্রেস করবো, রেট ইকুয়াল কি জানি, আর ইকুয়াল টু বলো মাইনাস ডি অফ এ বাই কি ডিটি, তাই তো। এটা কি, এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্ম। আর এটা কি জানি, ভরক্রিয়া সূত্র থেকে কে ইনটু কি হবে x⁴, তাই তো। যে কি কিসের জন্য বলবো এটা, কারণ এটা হচ্ছে কি প্রথম ক্রম, তাহলে এখানে ক্রম কত হবে 1, তাহলে এই দুটোকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে কি জানি, মাইনাস বলো আমার সঙ্গে ক্যালকুলেশন করা শুরু করো, মাইনাস ডি অফ এ বাই ডিটি ইকুয়াল টু কি কে ইনটু e⁴ মানে কি এই পড়ে থাকবে। আচ্ছা এটা একটু সিম্পল মডিফাই করা যায় নাকি, মাইনাস ডি অফ এ, তাই তো। আর এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে, এটা যেটা পাবো এখানে a মানে কনসেন্ট্রেশন অফ দ্য a এখানে চলে আসবে, আর ডিটিটা সেদিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে k ইনটু ডিটি। আচ্ছা এখানে আরেকটা কাজ করে নাও তো, এখানে আরেকটা কাজ করে নাও, এই মানটাকে সেদিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে বলো তো, তাহলে এখানে মাইনাস কে ডিটি হয়ে যাবে, তাই তো। আচ্ছা এবার দেখো এটাকে লিখতে পারি 1 বাই কনসেন্ট্রেশন অফ a ইনটু ডি অফ a, তাই তো। এই যে লিখে মাইনাস কে ডিটি, তাই তো। এর পরে নেক্সট স্টেপে কি করে দেবো বলো তো, ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন কেন করতে হবে ভালো করে জিনিসটা বুঝবে, মানে রেট মানে অ্যাকচুয়ালি কি বলবো আমি বলো, মানে অ্যাকচুয়ালি ভরক্রিয়া সূত্র থেকে আমি কি জানি, যে বিক্রিয়া হারের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতের একটা সম্পর্ক পাই, ঠিক আছে। আর ডেরিভেটিভ ফর্ম বা যাকে বলছে কি বলতো অন্তর্গলজ রূপ থেকে কি জানি, বিক্রিয়া হারের সঙ্গে আমি গাঢ়ত্বের মানে সেটা রিঅ্যাকট্যান্ট হতে পারে বা প্রোডাক্ট হতে পারে, যদি রিঅ্যাকট্যান্ট থাকে তাহলে সামনে মাইনাস আসবে, যদি প্রোডাক্ট থাকে তাহলে রেটটাকে এক্সপ্রেস করবো কি হিসাবে, প্লাস হিসাবে। আশা করি বুঝতে পেরেছো, সেটা তোমরা সবাই জানো। এবার আমি যদি বলি যে পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে কতটা রিঅ্যাকট্যান্ট কনজিউম হচ্ছে এবং কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা পুরোপুরি কে বলবে বলতো, ইন্টিগ্রেশন। এই জন্য ডেরিভেটিভের সঙ্গে সঙ্গে কি করতে পারতো, তার পরের স্টেপে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। মানে ডেরিভেটিভ থেকে কিন্তু আমি কখনোই পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে মানে কতটা সময় পরে কতটা বিক্রিয়ক পদার্থ উৎপন্ন হবে বা কতটা বিক্রিয়ক জাত পদার্থ উৎপন্ন হবে এবং কতটা বিক্রিয়ক পদার্থ কনজিউম হবে, সেটা পুরোপুরি বলবে কে, সেটা বলবে ইন্টিগ্রেশন। যেন হয়তো ইন্টিগ্রেশন করতেই হয়। তাহলে বাট ইন্টিগ্রেশন করা মানে কি, এর একটা লিমিট থাকবে। এবার দেখো আচ্ছা এটা কাজ করছি, দেখো রিঅ্যাকট্যান্টের সাপেক্ষে, তাহলে এখানে যাবতীয় যা চেঞ্জেসটা রিঅ্যাকট্যান্টের সাপেক্ষেই আমি করব। যদি প্রোডাক্ট ধরতাম তাহলে কি প্রোডাক্টের সাপেক্ষে ধরতাম গাঢ়ত্ব চেঞ্জেসটা। তাহলে দেখো এখানে টি যখন 0 তখন গাঢ়ত্ব কত আছে গো, a0 বলছি, মানে তোমাকে a0 অথবা তুমি স্মল এ ধরতে পারো। তাহলে যখন টি যখন আমার 0, তাহলে বসে দাও টি যখন 0 তখন আমার কি হচ্ছে বলো তো, গাঢ়ত্ব কত থাকছে স্মল এ। টি যখন টি বসে দাও, টি যখন টি তখন গাঢ়ত্ব কত থাকছে a - x, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটি ব্যাপার দেখো, 1/x dx যদি ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি পাবো, তার ইন্টিগ্রেশন হবে log e + ic, যেহেতু আমি এখানে লিমিটটা দেইনি, বা তুমি একে ln আচ্ছা এটা log x, তাই তো। আচ্ছা এটা কি হবে, ln x বলতে পারো, তাই তো, সঙ্গে ic করে দাও। মানে মধ্যা কথা কি হচ্ছে, কি মানে 1/a dx যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পড়ে থাকবে বলো তো, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমার কি, সেটা থাকবে কি ln a, এটা অলরেডি করে দেখলাম। আচ্ছা এবার এখানে লিমিটটা আমাদের বসাতেই হবে, লোয়ার লিমিট a আর আপার লিমিট a - x। আচ্ছা আর কি বলেছিলাম, ইন্টিগ্রেশন অফ dt কি হয়, শুধুমাত্র t, আর k টা ধ্রুবক, তাহলে কি করেছে বলতো, ইন্টিগ্রেশন বাইরে নিয়ে নিয়েছি। তাহলে কি হবে, এটা হচ্ছে থার্ডটাকে নিয়ে নাও, এখানে t করে দাও, মানে ইন্টিগ্রেশন অফ dt মানে আমি বারবার বলেছি ইন্টিগ্রেশন অফ dx, তাহলে কি পড়ে থাকবে শুধুমাত্র x, d আর ইন্টিগ্রেশন কেটে দাও, মানে শুধুমাত্র x পড়ে থাকবে।
আর এখানে আইসিটা নিচ্ছি না, মানে লিমিট বসিয়ে দিলে আইসিটা নেওয়া হয় না, লিমিট না বসালে কিন্তু আইসি বা ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট কিন্তু নিতে হয়, একটা ধ্রুবক থেকে যায়। তাহলে লোয়ার লিমিট কত 0, এখানে কত t, তাই তো? এবার বসা। ওহো, এখানে একটা মাইনাস, দেখেছিস? মাইনাস গুলো মিস করবি না, সমস্যা হয়ে যাবে। একদম মাইনাস টি এ। আচ্ছা, একবার টি জায়গায় কত বসাবো? টি, আর একবার টি জায়গায় 0, মানে সবসময় মনে রাখবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে টি জায়গায় একবার টি বসাবো আর টি জায়গায় একবার কত বসাবো? 0 বসাবো। এখানে সেম দেখো, এলএন এই ক্যাপিটাল এর জায়গায় একবার কি বসাবো? আপার লিমিট a মাইনাস x, আর একবার কি বসাবো? a, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কি বসাবো? a মাইনাস x, তাই তো? বিজিত কত হবে? লোয়ার লিমিট ইজিক্যাল টু কত হবে? মাইনাস এটি। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আরেকটা হবে ln a মাইনাস x, এখানে বিয়োগ আছে তো, মানে কি করবো বলতো? মানে এখানে ভাগ করে দেবো, ইজিক্যাল টু কত হবে? মাইনাস এটি। তারপর নেক্সট স্টেপে দেখো কি করবো আমরা, আশা করি বুঝতে পারছো। নেক্সট স্টেপে দেখো কি বলেছে। নেক্সট স্টেপে এই মাইনাস যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস ln a মাইনাস x বাই a ইজিক্যাল টু কত? এটি। বা এই মাইনাস যদি তুলতে চাই তাহলে কি হবে বলতো? ln এটা উল্টে যাবে, মানে এই যে অংশটা উল্টে যাবে, মানে কি হবে? a বাই a মাইনাস x ইজিক্যাল কত? কেটি। আচ্ছা, এবার দেখো ln e সমান কত জানি? ধরো ln e x সমান কত বলতো? 2.303 log 10x, মানে ln থেকে যখন লগে যাবো, বা তুমি এটাকে ln না বলে log e ও বলতে পারো, মানে যেটাই ln সেটাই হবে কি বলতো? log e, মানে কত? 2.303 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে বসিয়ে দাও 2.303 log 10 বসাও a বাই a মাইনাস x ইজিক্যাল তো এটি। আচ্ছা, এক সেকেন্ড, আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল গো? আচ্ছা, সাজিয়ে নাও k ইজিক্যাল টু। আচ্ছা, ঠিক আছে দেখো k ইজিক্যাল টু, তাহলে সাজা, তাহলে k টাকে সাজিয়ে রেখে দাও, বাদ বাকিগুলো সাজিয়ে নাও। k ইজিক্যাল টু 1 বাই t, এটা দিয়ে চলে আসবে ইনটু 2.303, আর যা ছিল তাই থেকে যাবে log 10 a বাই a মাইনাস x। এটাই সম্ভবত আমাদের প্রমাণ করতে বলেছে। যারা প্রমাণ করতে পারবি ভালো, আর যারা প্রমাণ করতে পারবি না তারা প্রণাম করে চলে আসে। কি বলে বুঝতে পেরেছিস? আচ্ছা দেখো, এটাকে একটু বক্সের মধ্যে আমি নিয়ে নিই, ঠিক আছে? এটাকে একটু নামিয়ে নিই, এক সেকেন্ড, এটাকে বক্সের মধ্যে একটু নিই, ঠিক আছে? এবার দেখা যাক কি বলেছে, প্রমাণ হয়েছে কিনা আমি একটু দেখে নেই। দেখে নাও সবাই, হয়েছে? দেখো মিলেছে। k ইজিক্যাল টু 1 বাই t, মানে এটা ঠিক আছে, log 10 বাই, হ্যাঁ এটা প্রমাণ প্রুফ, এটা প্রুফ, ঠিক আছে? এটা আরেকটা কি মানে কি কোশ্চেন দিতে পারে বলো তো? বলবে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করে। পুরো সেম কোশ্চেন, এটা সব বলেও দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, k সমান হাত ধ্রুবক, t বলতে কি? t সময়, আর a বলতে কি বলতো? মানে স্মল a বলতে কি? বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব, আর a মাইনাস x বলতে কি? a মাইনাস x বলতে বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্টের t সময়ের পরে রিমেইনিং কনসেন্ট্রেশন। কোশ্চেন শেষ।